ত্রিপুরাল্যান্ডের দাবিতে ফের সরব ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা বা আইপিএফটি। রবিবার আগরতলার মরা চৌমুহনী এলাকায় সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় পথসভা। এর আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি মরা চৌমুহনীতে এসে পথসভার মঞ্চের সামনে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভা থেকে ত্রিপুরাল্যান্ডের দাবিতে জোরালো বক্তব্য রাখেন আইপিএফটি নেতৃত্ব। বক্তাদের দাবি, আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় এই দাবি পূরণ করা প্রয়োজন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে আইপিএফটি এর এই কর্মসূচিকে ঘিরে আগরতলায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কারণ কি এবং কিসের জন্য রিলি করা হচ্ছে? পৃথক রাজ্য ত্রিপুরাল্যান্ড দাবি দিবস প্রত্যেক 23 আগস্ট, সেটা আমরা প্রত্যেক বছরে আমাদের এই দলের আইপিএফটির স্বর্গীয় এনসি দেববর্মা 2009 থেকে শুরু করেছিলেন এবং আজকেও আমাদের দল সেটাকে মান্যতা দিয়ে আমাদের কোর ডিমান্ড সেটাকে আমরা ভারত সরকারের কাছে আমাদের আওয়াজ পৌঁছানোর জন্য আজকে আমরা প্রত্যেক বছরের মতো এই বছরেও আমরা আয়োজন করছি 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে। এই ত্রিপুরাল্যান্ডের দাবি এর আগে আপনারা তুলেছেন। 18তে আপনারা সরকারে যখন অ্যালায়েন্সে এসেছেন তখন আপনারা ছিলেন, তখন আপনারা প্রধানমন্ত্রী এবং অমিত শাহের সাথে দেখা হয়েছে। আজকে আপনি মন্ত্রী আছেন, অ্যালায়েন্সে আছেন, আজ অব্দি সেই ডিমান্ডটা পূরণ হয়। যদিও আমাদের সেটা পলিটিক্যালি সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা সরকারে আছে বলে আমাদের দাবিকে ভারত সরকারের কাছে পৌঁছানোর জন্য তো আমরা আজকে অ্যালায়েন্সে হয়েছি যে আমরা সরকারে আসে বলে আমরা আমাদের কোর ডিমান্ডকে আমরা ছেড়ে দেব নাকি। আমাদের কোর ডিমান্ড সেটা অবশ্যই থাকবে, দলের কোর ডিমান্ড সেটা অবশ্যই থাকবে, সেটা ভারত সরকারের কাছে সেটা আমরা অনুমোদন পাওয়ার জন্য আমাদের আওয়াজ কন্টিনিউ থাকবে। ধন্যবাদ। এই নিয়ে কি স্বরাষ্ট্র দপ্তর বা সেন্ট্রাল নেতৃত্বের সাথে কোনো কথাবার্তা হয়েছে? যেহেতু আপনারা আগে কথা বলে আমরা গণতান্ত্রিক আমাদের আওয়াজ কন্টিনিউ থাকবে, সেটাই আমাদের আদর্শ। ত্রিপুরাল্যান্ডের দাবি ঘিরে আইপিএফটির এই আন্দোলন আগামী দিনে কোন পথে এগোয়, নজর সেদিকেই।